কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের 6 সেমিস্টারে যাদের ডিএসসি ইতিহাস রয়েছে, তো ডিএসসি ইতিহাসের মধ্যে মোট 3টে পার্ট রয়েছে। তো 3টে পার্টের মধ্যে তোমরা যারা ভারতের নারীদের ইতিহাস নিয়ে পড়ছো, তো এই ভারতের নারীদের ইতিহাসের গুরুত্বপূর্ণ 2, 5 এবং 10 নম্বরের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো লাস্ট মিনিট আমি তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে দিয়েছি। তো এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথমে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলি রয়েছে। 2 নম্বরের প্রশ্ন কমন পাওয়া খুবই মুশকিল, তবুও আমি তোমাদের জন্য কিছু 2 নম্বরের প্রশ্ন তৈরি করে দিয়েছি। আশা করব এর মধ্যে থেকে তোমরা 5টা প্রশ্ন হলেও কমন পাবে। ওকে, তো সেগুলিও তোমরা দেখে নিও। তো প্রথমে আমি 5 এবং 10 নম্বরের কিছু প্রশ্ন বলছি, আর বাকিগুলি তোমরা দেখে নেবে। তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে, মৌর্য যুগে নারীদের অবস্থা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান ও মর্যাদা বর্ণনা করো। পরের প্রশ্ন আছে, গুপ্ত যুগে ভারতীয় নারীদের অবস্থান ও মর্যাদার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন রয়েছে, বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল আলোচনা করো। তার পরের প্রশ্ন আছে, স্বদেশী আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি আলোচনা করো। তার পরের প্রশ্ন আছে, তুমি কি মনে করো যে আইন অমান্য আন্দোলন জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের সুযোগটি উন্মুক্ত করে দিয়েছিল? পরের প্রশ্ন আছে, 19বিংশ শতকের প্রারম্ভে ভারতের নারী জাতির অবস্থা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, তুমি কি মনে করো যে 19বিংশ শতকের ভারতে, তো এই যে প্রশ্নটা দেখছো এখানে একটু জায়গায় জায়গায় বানান ভুল রয়েছে, তো এটা একটু তোমরা প্রত্যেকে ঠিক করে নিও। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে ব্যাখ্যা করো। তার পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় রাজনীতিতে গান্ধীর উত্থানের পর জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রধান গতি প্রকৃতি আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে, 19বিংশ শতাব্দীতে ভারতের নারী প্রশ্নের সঙ্গে কিভাবে সামাজিক সংস্কারের প্রশ্ন জড়িয়েছিল? পরের প্রশ্ন রয়েছে, 20 শতকে ভারতের নারী সংগঠনগুলির কার্যাবলী মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, 20 শতকে ভারতের নারী আন্দোলনগুলির প্রকৃতি আলোচনা করো। তার পরের প্রশ্ন আছে, ভারতের বৈপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রধান গতি প্রকৃতি আলোচনা করো। তার পরের প্রশ্ন আছে, ভারতের জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের সীমাবদ্ধতা আলোচনা করো। তো এইভাবে আমি বাকি প্রশ্নগুলি আর আলোচনা করছি না, বাকি প্রশ্নগুলি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই স্ক্রিনের উপর প্রশ্নগুলি দেখতে পারবে, তো পারলে এগুলির স্ক্রিনশট অথবা খাতায় লিখে নাও। তো দেখবে এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটু বেশি প্রশ্ন রাখা হয়েছে, তো তোমরা চেষ্টা করবে প্রথম 20 থেকে 22টা প্রশ্ন ভালো করে পড়ে নেওয়ার। ঠিক আছে, তারপরে বাকি প্রশ্নগুলো তোমরা হালকা একবার করে দেখে নেবে, তাহলে হয়ে যাবে। বেশিরভাগ প্রশ্নই তোমাদের পড়া থাকবে, যে প্রশ্নগুলি তোমাদের পড়া হয়নি, কারণ পরীক্ষার এখনো অনেক দিন বাকি রয়েছে। আশা করবো এর মধ্যে থেকে হয়তো তোমাদের 4টে বা 5টা মতো প্রশ্ন পড়া হয়নি, বা অনেকের নাও হতে পারে। তো যেগুলি হয়নি এই কদিন সময়ের মধ্যে তোমরা প্রত্যেক দিন 2টো করে যদি প্রশ্ন পড়ো তাহলে হয়ে যাবে। তো প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে ভালো করে পড়ে নিও। আশা করবো এর মধ্যে থেকে তোমরা 5 এবং 10 নম্বরের প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো এরপরে তোমরা 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। তো স্ক্রিনের উপর দেখো 2 নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি বেশি প্রশ্ন দিইনি, কিছু প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও রয়েছে কিছু। তো এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে দেখেছো 2 নম্বরের ক্ষেত্রে। তো এর মধ্যে থেকে 5টা হলেও প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, কারণ 2 নম্বরের প্রশ্ন কোথা থেকে দেবে এটা বলা মুশকিল, তবুও এই প্রশ্নগুলি দেখে যাবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল ভারতের নারীদের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই খুব পরীক্ষার জন্য উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও। এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।